গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো আজকের একদম ভিডিওটা দেখো, একদম মোছামুছি দিয়ে শুরু করলাম। তার কারণ এই ফ্রিজ, টিভি এইগুলোর উপরে না রোজকারের প্রচুর একটা ধুলো পড়ে। তো কম বেশি হাতে মানে রোজ রোজ হাতে যা পাই হাতের কাছে সেটা দিয়ে একটু মুছে নিই। তো আজকে ভাবলাম একটু চলো কলিন দিয়ে ভালো করে মুছে নিই। আর এই যে লোগোগুলো লাগানো, এইগুলোর মধ্যে না ওই যে চুম্বকগুলো লাগানো আছে ওইগুলো অনেক সময় সরে সরে যায়, তো ওগুলোর মধ্যে একটু ধুলো পড়েছিল, ভালো করে ওই জন্য মুছে দিলাম। তো ফ্রিজটা দেখো কত সুন্দর চকচক করছে। তো মানে ফ্রিজের গায়ে মেয়ে গিয়ে হাত দেয়, মানে আমি সচরাচর আমরা নোংরা হাতে খুব কমই ফ্রিজের গায়ে হাত দিই। বাচ্চা মানুষ যেহেতু হাত দেয় তো ওই জন্য খুব পরিমাণে নোংরাও হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো ওই দিকের কাজ কমপ্লিট করে এসে এই পাশে চলে এসেছি, ঠাকুরের বাসন মেজে নেব। ঠাকুরের বাসন টাসন মেজে আর আমি কিন্তু স্কুলে মামামকে দিয়েছি, মামামকে স্কুলে দিয়ে এসে তারপরে এই কাজগুলো সারছি। আর একটু পরে আর কি ওরা আসবে, মানে অর্পিতা, তারপরে ওরা গেছে দোকানে। আমি আর যাইনি, যেহেতু আমার ঘরের কোনো কাজ হয়নি, তো সেই জন্য ভাবলাম ঘরে এসে আগে কাজগুলো সেরে নিই। তারপরে ফাইনালি ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে দেখো এই পাশটা ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি। আর এই পাশটা যে কী নোংরা হয়েছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, তোমরা সামনের নোংরাটা দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, কারণ বেশ কিছুদিন ধরে ভাবছি ঝাড় দেবো, আর ঝাড় দেওয়ার টাইম পেয়ে উঠি না। আর সত্যি কথা বলে এই সামনেটা শুধুমাত্র আমিই ঝাড় দিই। ঠিক আছে, যাই হোক। তো দেখো এখানে এই যে ঝাড় দিয়ে এখানে এখন ফেলে দিচ্ছে এই ড্রেনের মধ্যেই আর কি ময়লাগুলো। এগুলোর মধ্যে ধুলো রয়েছে আর হালকা কিছু পাতাপুতি, তো সেই জন্যই আর কি ড্রেনে দিয়ে দিলাম। তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, এবার পরিষ্কার থাকলে খুব দেখতেও ভালো লাগে। একেতে তার মধ্যে বৃষ্টি বাদলা হচ্ছে, যার জন্য নোংরাটাও কিন্তু বেশি হচ্ছিল। তারপরে দেখো ফাইনালি ওরা চলে এসছে, আসার পর এখানে আমি চা করে নিয়েছি। তো ওরা এসে বসেছে, আমি কাজ টাজ সব মোটামুটি সেরে নিয়েছি। নিয়ে দেখো স্নান টান করাও কিন্তু আমার হয়ে গেছিলো। তো এখানে এখন দুধ চা বসিয়ে দিয়েছি। আর চলো কারা কারা এসে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানে মুড়ি মেখে নিয়েছি, আর আসার সময় কিন্তু মুড়ি আর চানাচুর ওরাই নিয়ে এসেছিলো। তো এখানে মুড়ি মেখে নিয়েছি। আর এই যে চলো এই দেখো কারা কারা এসছে, রয়েছে হচ্ছে সোনালি, মণি, অর্পিতা আর হচ্ছে সাথী। তো এখানে ওরা যে বকবকগুলো করছিলো সেগুলো আর আমি শোনালাম না। আচ্ছা, ওরা গেছিলো হচ্ছে স্মার্ট বাজারে। তো আমি জানতাম না যে ওরা স্মার্ট বাজার গেছে। আর দেখো কত কিছু মার্কেটিং করে নিয়ে এসছে আমাদের ম্যানেজার, মানে সোনালি। ঠিক আছে, ওকে আমরা ম্যানেজার বলেই ডাকি। এই দেখো এখানে হচ্ছে তোমার এই যে লাউপালার এই সেটটাও পেয়েছে। ঠিক আছে, পেয়েছে মানে অফারে ছিল, সেটা একটু কম দামে পেয়েছে। আর ওই বড়লোক মানুষ ল্যাকমির নেল পালিশ, তারপরে কাজল, এইগুলো কিনেছে। তাই আমরা খুব বলাবলি করছিলাম যে তুই তো বড়লোক, ওই জন্য ল্যাকমির নেল পালিশ। আমি কোনোদিন এত দামি নেল পালিশ পরিনি। যাই হোক, এইগুলো কিনে নিয়ে এসছে। আর ওইটা অফারে পেয়েছে, ওটা কম দামে। তাই আমি বললাম খুব ভালো হয়েছে, কাজে লাগবে। তো এখানে ওইগুলোই নিয়েই আর কি ওর পিছনে লাগছিলাম আমরা। তো দেখো এখানে চা নিয়ে এসছি আর এই যে মুড়িটা নিয়ে এসছি। চলো চাটা খাই আর একটু গল্প করি, তারপরে আবার যখন মামামের ছুটির টাইম হবে তখন আবার স্কুলে ছুটতে হবে মামাম মানে আনার জন্য। তো এই দেখো নিচে গুতোগুতি করে আমরা বসে পড়েছি। চলো চানাচুর মুড়ি খাই আর একটু গল্প দিই। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই আজকে, প্রচণ্ডই শরীরটা খারাপ। মানে কি বলবো, কালকে রাতের থেকে আর কি এত গা হাত পা ব্যথা হয়েছে, সেরকম ঠান্ডা লেগেছে হট করে কালকে। মানে দিব্যি ঠিকই ছিলাম, পুরো নাক ফাক বন্ধ আর ভিতর ভিতর প্রচণ্ড জ্বর লাগছে। তো তোমাদের দাদা ওষুধ এনে দিয়ে গেছে, সকালবেলা দিয়ে বেরিয়েছে। তো দিয়ে গেছে, ওষুধ খাবো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি মানে সোমবারটা মানে করবো আর কি উপোস। তো উপোস হচ্ছে কি বলো তো, খেয়ে নিতে হবে কিছু আমাকে পরে, কারণ কিছু করার নেই, ওষুধ খাবার রয়েছে। তো মানে জলটা ঢালবো পরে, স্নান টান করে, এখন স্নান টান করিনি। তো আজকে শরীর খারাপ নিয়েই আর কি উপোস করছি। তো আর এখন হচ্ছে দেখো আমি এখানে একটু শোবো, ভালো লাগছে না, বসতে পারছি না। আর এখানে এই যে মামকে স্কুলেও নিয়ে যেতে পারিনি। তো ওকে এখন এখানে লেখাবো। ও মানে মানে পড়তে বসবে আর কি। তো আমি বললাম আমি শুচ্ছি, তুমি পাশে পড়ো। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। ভালো লাগছে না আজকে, এত অসুস্থতা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। যাই হোক, অসুস্থ তো কিছু আর কি করব। তো দেখো শরীরটা একদমই ভালো লাগছিল না। আর এখানে এই যে মাম্মাম দেখো লিখছিল। তো এখানে ওর বেশ কিছুটা SW বাকি ছিল, সেগুলোই করছিল আর আমাকে দেখাচ্ছিল ডেকে ডেকে। তো চলো ওকে SWটা করিয়ে নিই। দেখো এখানে এটো বাসনগুলো রয়েছে, আমি কল খুলেছে, এগুলো মাজছিলাম। এসে বললাম দেখো এই যে। আর
চলো এগুলোকে মেজে নিই তারপরে। তো এদিকে ঝাড় দিয়ে এবার কিন্তু আমি স্নান টান করে পুজো দিতে বসবো। তো দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, একটু পরেই আবার চলে আসবে বৃষ্টি। তো দেখো স্নান করে আমি কিন্তু একেবারে শুদ্ধ হয়ে সব করে টরে গুছিয়ে নিয়ে এখন আমি এই যে জল ঢালছি। তো দেখো এখানে সব কিছু দিয়ে নিয়েছি, দুধে যা যা দিতে হয়। তো একটা জিনিস আমার কাছে ছিল না, যেটা হচ্ছে তোমার ওই আরে কি বলে ওটা ভুলে গেছি। দেখো যাই হোক ওই একটা জিনিসের মধ্যে দেওয়া হয়নি। তো এই দেখো এখানে চলো এখন আমি জল ঢেলে নিচ্ছি। জল ঢালা কমপ্লিট, আর এই যে ফুল টুল সব দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এই দেখো আমার ঠাকুর ঘর সাজিয়েছি। আর সত্যি কথা তোমাদেরকে একটা আছে কথা বলি, বাজারে যে কি ফুলের দাম তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্য ঠাকুর ঘর খুব ফাঁকা ফাঁকা লাগলাম। দেখো পুজো দিয়ে উঠেছি, এখন একটু চা খাবো, তারপরে সাবু খাবো। তো চলো একটু চা করি, চা খাই। মানে ইচ্ছা করছে, তাও একটু বেটার লাগছে কারণ ওষুধ খেয়েছি সকালে। তো চলো দেখো চা করে নিচে আর অল্প একটু জানো তো ময়দা মাখানো ছিল, তো সেটাকেই দেখো একটু ছোট ছোট, এই যে তিনটা আরও দুটো হয়েছে, 5টা লুচি হয়েছে। তো এই যে সাইজটা দেখো লুচির, তো করে নিলাম, চার সাথে খাই। তো চলো তো দেখো এই যে তারপরে সাবু মেখে নিয়েছি। তো ইচ্ছা করছিল না, তারপরে বললাম না খেতে তো হবে। তো এই দেখো সাবু মেখে নিয়েছি, সাবু টাবু খেয়ে তারপর আবার ওষুধ রয়েছে দুপুরেও খাওয়ার। তো মেখে নিয়ে একেবারে বিছানায় বসে পড়েছি, কারণ ভালো লাগছিল না। আর মাম্মামকেও খাওয়ানো কমপ্লিট, ওকে খাইয়ে দেয় তারপরে আর কি সাবুটা মেখে নিয়েছি। বসেছে দিদি এসে পড়তে বসেছে। এই দেখো দিদিকে দিয়ে রান্না করাচ্ছি আজকে, দেখো ওকে দিয়ে করাচ্ছে। এই যে ছোলার ডাল করাচ্ছি, একটু খাবো বলে রাতে। আর আমি করবো হচ্ছে রুটি রাতে। তো দেখো আমার রুটি করা কমপ্লিট। আর এই দেখো নতুন হটপট, এই হটপটটা আমি আগের দিন থেকে বের করে ইউজ করছি। এইটা আমাকে সেই রূপাদিরা দিয়েছিল, ঠিক আছে। তো হটপটটা কিন্তু ভীষণ পছন্দের আমার। যাই হোক তারপরে দেখো তোমাদেরকে ছোলার ডালটাও দেখিয়ে দিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার খাওয়ার বেড়ে নিয়েছে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম ওখানে। আর ছোলার ডালটা খুব ভালো হয়েছিল খেতে। আর চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। চলো টাটা।